চাই। শুভ সকাল সকলকে। আজ রবিবার, বাজে এখন বেলা 2:30। আজকে বহুদিন পর আবার ক্যামেরা অন করে তোমাদের সকলের সামনে এলাম 2-4টে কথা তোমাদের সাথে শেয়ার করব বলে। যে সকল দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল নিজস্বের ভিডিও প্রতিনিয়ত ফলো করে থাকো, তারা অনেকেই জানো যে গত মাসে আমার শাশুড়ি মায়ের হাঁটু অপারেশন হয়েছিল এবং তারপর থেকে সমস্ত কিছু খুব ভালোভাবেই চলছিল। রিকভারিও খুব সুন্দর চোখে পড়ার মতো ছিল। কিন্তু এই যে কথায় আছে না, মানুষের জীবনে বিপদ কখন কিভাবে আসবে সেটা মানুষ নিজেও জানে না, ঠিক সেই রকমই বিপদ আজকে আমাদের সংসারেও নেমে এসেছে। গত 6ই আগস্ট মঙ্গলবার সারাটা দিন আমাদের ভালোই কেটেছিল এবং রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে শুতেও চলে যাই সবাই। কিন্তু হঠাৎই মাঝরাতে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা আজকের দিনে দাঁড়িয়েও আমরা কল্পনা করে উঠতে পারি না যে কি করে হয়ে গেল ব্যাপারটা। ঘুমের মধ্যে হঠাৎই আমার শাশুড়ি মা খাট থেকে বেকায়দা পড়ে যান এবং যেহেতু জিনিসটা বেকায়দা হয়েছিল, পরের দিন যখন আমরা এক্সরে করাই পায়ের, তখন আমরা জানতে পারি যে যেহেতু যে পায়ে অপারেশনটা হয়েছিল সেই পাটা যেহেতু একটু উইক ছিল, সে পায়ের উপরে প্রেশারটা বেশি পড়ার কারণে ফিমার বোন ভেঙে গেছে। এবং জিনিসটা শুধু এখান অবধিই ছিল না, যখন মানুষটাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয় তখন আমরা জানতে পারি যে শুধুমাত্র ফিমার বোনই ভাঙেনি, মালাই চাকিতে অবধি ক্র্যাক ধরে গেছে। একটা ছোট্ট ঘটনা যে এতটা সিরিয়াস হয়ে যাবে সেটা আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এবং সেই দিনকার পর থেকে আমাদের মানসিক অবস্থা কি ছিল সেটা বলে বোঝাতে পারবো না, যার জন্য আমি তোমাদের সাথে একটা ছোট করে হলেও ভিডিও যে শেয়ার করব সেটাও অবধি করে উঠতে পারিনি। তবে বিপদ যে আজ শুধুমাত্র আমাদের সংসারেই নেমেছে তা নয়। গত 9ই আগস্ট এই কলকাতারই বুকে অবস্থিত এক সরকারি হসপিটাল আরজিকর মেডিকেল কলেজে কর্মরত এক জুনিয়র মহিলা ডক্টরকে তারই কর্মসংস্থানে যে নৃশংসতার সাথে তাকে ধর্ষণ করে খুন করা হয়, সেই ঘটনাকে ঘিরে আজকে সমগ্র ভারতবর্ষের নারী জাতির সুরক্ষা এবং সম্মান নিয়ে উঠেছে প্রশ্ন। আজকে 21 শতকে দাঁড়িয়ে আমরা যে এত বড় বড় কথা বলি যে নারী পুরুষ এক সমান, সত্যি কি তাই? নাকি আজও সমাজের এই অভিশপ্ত লক্ষণ রেখার মধ্যেই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকে তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে? এই নারী সুরক্ষা এবং ঘটে যাওয়া অন্যায়ের সুবিচারের দাবিতে যে প্রতিবাদী ঝড় আজকে সমগ্র বাংলা তথা ভারতবর্ষে উঠেছে, তাতে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা প্রফেশনের মানুষ আমরা রাস্তায় নেমেছি। আমরা প্রত্যেকে চেষ্টা করছি নিজেদের মতন করে প্রতিবাদ জানানোর। তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরাও এই প্রতিবাদে সামিল হও। এই আগুন যেন কোনো দিন না নেভে। আজকে বাংলা তথা সমগ্র ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের মুখে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। বিকেল 5:30 মতো বাজে এখন। বহুদিন পর আজ একটু বাড়ি থেকে বেরোচ্ছি। গত 1 মাস ধরে বাড়ি থেকে বহুবারই বেরোনো হয়েছে, তবে তা নিত্য প্রয়োজনে। মেয়ের স্কুল থেকে আনা, নিজের অফিস যাওয়া, ব্যাস এইটুকুই। তবে আজকের বেরোনোটা একটু স্পেশাল। আমার মনের বিশ্বাস আমরা চাইলেই যে কোনো জায়গায় যখন তখন যেতে পারি, তবে কোনো তীর্থস্থানে চাইলেই যাওয়া যায় না। একমাত্র ভগবানের ডাক পেলে তবেই সেখানে যাওয়া যায়। আজকের বেরোনোটা অনেকটা সেরকমই। বিগত 3 বছর ধরে আমরা বহুবার রিষড়া গেছি নানান কারণে, অথচ যাওয়ার পথেই দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে বহুবার যাব করেও আমাদের যাওয়া হয়ে ওঠেনি। মেয়ে হওয়ার পর থেকে আমার খুব ইচ্ছা ছিল একবার মেয়েকে নিয়ে যাব মায়ের দর্শন করতে। তা এতদিন পর আজকে মায়ের ডাকে সাড়া দিয়ে আমরা 3 জনে চলেছি
দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের কাছে। আর সব থেকে বড় কথা, আজকের দিনটাও ভারী সুন্দর। আগামীকাল তো জন্মাষ্টমী। রাস্তায় যেতে যেতে চোখে পড়ছে বহু মানুষ দূর দূরান্ত থেকে কাঁধে বাঁক নিয়ে চলেছে চাকলাধাম, লোকনাথ বাবার জন্ম উৎসবে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। চলো, পৌঁছেই গেছি প্রায়। ছোটোবেলায় কতবার এসেছি এই রাস্তায়। তখন তো এই রাস্তা দিয়ে গাড়ি তো দূরস্থ, এত ভিড় হতো যে হেঁটে পৌঁছাতেও বহু সময় লাগতো। রাস্তা দুধার দিয়ে থাকতো সারিবদ্ধভাবে প্রচুর দোকান, যেখান থেকে সকলেই পুজোর ফুল, প্রসাদ আরও নানান পুজোর সামগ্রী কিনত। তবে আজ সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। এই যে কতদিন পর আবার দক্ষিণেশ্বর মায়ের দ্বারস্থ হলাম। নেওয়া হয়ে গেছে পুজোর সামগ্রী। গাড়ি রেখে এদিকটায় এসে সব জোগাড় নিতে একটু দেরি হয়ে গেল, তবে একদিকে ভালো, শেষের দিকে ভিড়টা একটু কমই থাকে। মন ভরে আজকে মাকে দেখতে পারবো, বেশি তাড়াহুড়ো থাকবে না। রাত 7:45 মতো বাজে এখন। সবেমাত্র পুজো দিয়ে বেরোলাম। শেষের দিকে গেছিলাম জন্য এত সুন্দর মায়ের দর্শন করলাম, মেয়েকে নিয়ে এখানে আসা সত্যিই সার্থক হলো। এবারে সামনের দোকানে একটু গরম গরম হিঙের কচুরি খেয়ে ফিরবো বাড়ি। দক্ষিণেশ্বরে এলে এই হিঙের কচুরিটা আমি কোনো দিন ছাড়তে পারি না। এখানে মন্দির চত্বরেই একধারে ফুড প্লাজা করেছে, তাতেই লাইন দিয়ে 4-5টা খাবারের দোকান আছে। চলো সামনেরটাতেই যাই। অর্ডার করেছিলাম 2 প্লেট কচুরি, একটা মিষ্টি আর 2 কাপ চা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর সাথে গরম গরম কচুরি ডাল। এটা খাওয়ার পরে যতই অম্বল হোক আর যাই হোক, এর কোনো তুলনাই হয় না। ঘড়িতে এখন রাত 8:15। এদিকে সব কিছুই প্রায় বন্ধ হয়ে গেছে। মন্দির চত্বরে একেবারেই ফাঁকা। আমরা আর হাতে গোনা গুটি কয়েক লোক ছাড়া আর কেউ নেই। শুধু মনে একটাই আক্ষেপ রইল, আর কিছুটা সময় আগে আসতে পারলে একটু গঙ্গা আরতি আর একটু বাজারটা ঘুরে দেখতে পারতাম। তবে চারিদিকে এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে কিছুটা সময় মায়ের কাছে কাটাতে পেরে মনটা একটু শান্ত হলো। চলে এসেছি বাড়িতে। আজকে অনেক মাস পরে এত সুন্দরভাবে মায়ের দর্শন করলাম যে সত্যি মনটা ভরে গেল। আজকে মা ভবতারিণীর কাছে শুধু একটাই প্রার্থনা, যে অশান্তকর পরিবেশ চারিদিকে সৃষ্টি হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি আবার তার স্বাভাবিক রূপ ফিরে পায়, এবং যে সমস্ত মানুষ অন্যায় করেছে তারা যেন চরম থেকে চরমতম শাস্তি পায় খুব তাড়াতাড়ি। যাই হোক, আজকের এই ভিডিওটা এই সাথে এই অবধি রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আবার পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।